দুনিয়াতে যারা আলেম হয়, দিনী ইলম শিখে, তাদের সাথে আরেকজন বাংলা পড়ুয়া যিনি অনার্স মাস্টার শেষ করেছে, তাদের ডিফারেন্স আকাশ পাতাল। কেননা আল্লাহ তাআলা দিনী ইলম শিক্ষা করা ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দিনী ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর এই দিনী ইলম শিক্ষাদান দেওয়া হয় আল হিকমা ইসলামী ইনস্টিটিউটে। এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এই দিনী ইলম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামাহু। যে ব্যক্তি কোরআন শিখে এবং এই কোরআন শিক্ষা দেয়, তিনি হচ্ছে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ রাসূল বলেছেন এই কথা, যে কোরআন শিখে, কোরআনের ইলম শিখে এবং যে অপরকে শেখায়, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো সেই দিনী ইলম এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসাগুলোতে দিনী ইলম শিক্ষা দেওয়া হয়। আর এখন আলহামদুলিল্লাহ কোন জেনারেল শিক্ষিত লোক বলতে পারবে না যে মাদ্রাসা শুধু শিক্ষা গ্রহণ করলে এরকম ভাবে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ডাক্তার হওয়া যায় না, এরকম এখন বলার সুযোগ নাই। কিছু বছর পূর্বেও মাদ্রাসা শিক্ষার্থীদেরকে পিছনে ফেলিয়ে রাখা হইতো। বলা হইতো যে মাদ্রাসা পড়লে তারা তো ডাক্তার হইতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, তারা তো গবেষক হইতে পারবে না, তারা এরকম ভাবে ডিজিটাল যে প্রযুক্তি রয়েছে সেই তার সাথে মিলিয়ে চলতে পারবে না, এটা বলতো। কিন্তু এখন এটা বলার সুযোগ নাই। এখন মাদ্রাসা পড়ুয়া ইঞ্জিনিয়ার আছে, মাদ্রাসা পড়ুয়া ছাত্র এখন ডাক্তার আছে, মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্ট এখন সে মহাকাশ গবেষণা পর্যন্ত করতেছে তারা। সুবহানাল্লাহ। আর এই কোরআন শুধু দুনিয়ার জন্য না, কোরআন দুনিয়া এবং আখিরাতের মুক্তির জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এই কোরআনকে। এই কোরআনের শিক্ষাই এই মাদ্রাসাগুলোতে দেওয়া। এজন্যই যারা আমরা এই সন্তানদেরকে মাদ্রাসায় দেই, আমরা ঠকি না। কেননা আল্লাহ তাআলা এরকম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনে হাফেজ হয়, যে ব্যক্তি কোরআনে হাফেজ হয়, ওই ব্যক্তি কাল হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওই হাফেজ সাহেবকে এরকম একটা পাওয়ার দিয়ে দিবে যে এরকম জাহান্নাম হয়ে গেছে এরকম 10 জনকে সে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাওয়ার এরকম ভাবে শক্তি আল্লাহ তাআলা সেই হাফেজ সাহেবকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হাফেজ সাহেবদের ক্ষেত্রে বলা হয়েছে, কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বলা হয় নাই। এটা কোনো এরকম ভাবে দুনিয়ার টাইটেলের ব্যক্তিকে বলা হয় নাই। এজন্য আসুন আল হিকমা ইসলামী ইনস্টিটিউট, এখানে কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয় এবং এর পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত শেখানো হয়। এজন্য আমরা আমাদের সন্তানকে দুনিয়া এবং আখিরাতে যদি আমরা নাজাত পেতে চাই, এই মাদ্রাসাগুলোতে ইনশাআল্লাহ আমাদের সন্তানকে দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, আমাদের সন্তানদেরকে যেন আমরা যেন দ্বীনের পথে চলাইতে পারি সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।